রমজান শুরু হতে না হতেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। চাল, গম ও ভোজ্য তেল সহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা করে। ক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে রমজানের পুরো মাস জুড়েই বাড়তি দাম থাকবে পণ্যের। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর ধর্মঘটের ফলে সময় মতো পণ্য খালাস না হওয়া এবং নির্বাচনের ছুটিতে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজান সংযম, সহমর্মিতা আর ত্যাগের মাস, কিন্তু এই মাসকে সামনে রেখেই যেন বাজারে ভিন্ন এক বাস্তবতা। চাল, ডাল, ভোজ্য তেল, ছোলা, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দামই ঊর্ধ্বগতি। বাজারে আসা সাধারণ মানুষ বলছে, আয় বাড়েনি, অথচ প্রতিদিন বাড়ছে খরচের চাপ। প্রয়োজনের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন অনেকেই। আমি যা বেতন পাই আমার তো হিমশিম খাইতে হয়। রমজান আইছে, স্বাভাবিক কিনবো, একচুয়ালি সব কিনতে হবে, এটা কোন নিয়ম নীতি? সব কিছু বাড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানের প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জের। সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। যে আমরা রমজানের আগে যে বাজারগুলো করেছি, ধরেন আপনার 3-4 দিন আগে বা 5 দিন আগে যে বাজারটা করেছি, সে বাজারটা আপনার এখন প্রায় ডাবলের মতো। দোকানীদের দাবি, পাইকারি বাজারের দামের প্রভাবে খুচরা বাজারে এই পরিস্থিতি। দাওয়ার সাথে 480 টাকা কেজি, বড়ি আছে 480, 500 টাকা কেজি, কালমি আছে 800 টাকা কেজি, 700 টাকা কেজি, মরিয়ম আছে 1100 টাকা কেজি, আজু আছে 1000 টাকা কেজি। বিশেষজ্ঞরা মনে করছেন, 18 কোটি মানুষের দেশে ব্যবসায়িক সিন্ডিকেট সামলাতে নতুন সরকারকে হিমশিম খেতে হবে। নতুন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, তো এই অবস্থায় সবকিছু বুঝে নিতে, পুরো এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল এস্টাবলিশ করতে কিন্তু সময় লাগবে। তো এর মধ্যে রোজা শুরু হয়ে যাবে এবং আসলে অনেকে বসে আছে, বিশেষ করে যারা সিন্ডিকেট চক্র, চাঁদাবাজ চক্র, তারা কিন্তু বসে আছে যে কখন এটা একটা সংকট তৈরি করা যায়। বাজারেই প্রতিদিন সংযম শিখছেন বহু মানুষ, ইচ্ছায় নয় বাস্তবতার চাপে। ইফতারের টেবিলে কি থাকবে তার চেয়েও বড় প্রশ্ন, টেবিলটাই ঠিকমতো সাজবে তো? এই বাজার ঘুরলেই বোঝা যায় রমজানের প্রস্তুতি সবার জন্য এক নয়। কারো ঝুড়ি ভরা, কারো ব্যাগ খালি, কারো মুখে হাসি, কারো চোখে দুশ্চিন্তা। রাজধানী কারণ বাজার থেকে তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।